এগুলো আজকে আমি আমার জমিতে যে বেগুন চাষ করছি, বেগুনের জমিতে দিবেন? জি। আচ্ছা, তাহলে আপনার মানে কি কি সার দিতেছেন এখানে? আমি আমার বেগুনের জমিতে খুবই সামান্য পরিমাণ ইউরিয়া, হ্যাঁ, সামান্য পরিমাণ ইউরিয়া, সাথে আপনার ড্যাপ, ড্যাপ, ফসফেট, ফসফেট, মিউরেট অফ পটাশ, পটাশ, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এবং আপনার সামান্য পরিমাণ জিপসাম, যেটা আপনাকে বলি জিপসাম, এবং মাটিতে যে ক্ষতিকারক যে বিভিন্ন কীটপতঙ্গ এবং নিমাটোড থাকে তার হাত থেকে আপনার গাছের শিকড়কে সুরক্ষা দেওয়ার জন্য ভায়োডিন জাতীয় ডায়াজোনিন গ্রুপের যে দানাদার কীটনাশক, এই সারগুলো একত্রিতভাবে মিশ্রণ করে জমিতে সেচ দেওয়ার পরে আমরা যে দুই মালচিং পেপারের মাঝে যে ড্রেনটা করা আছে, পানি দেওয়ার জন্য যে ড্রেন রাখা হয়েছে, এই ড্রেনের মধ্যে আমরা এই সারটা একত্রিতভাবে মিশ্রিত করে ড্রেনে আমরা প্রয়োগ করব। তাহলে আপনি যেই মানে আপনার প্রণালীগুলো মিক্সার করতেছেন, জি, বিভিন্ন রকমের সার, জি, এটার পরিমাপটা কি একটু বলা যাবে যে অবশ্যই কতটুকু পরিমাণ দিচ্ছেন? আসলে এটা কি আপনার সেকেন্ড ধাপ না ফার্স্ট ধাপ? না, এটা আমার সেকেন্ড ধাপ না, ফার্স্ট ধাপ না, এটা আমার সেকেন্ড ধাপ। মানে আসলে হারভেস্টিং চলতেছে এই সময় আর কি। যখন গাছে আপনার প্রচুর পরিমাণে ফুল ও ফল আসা শুরু করে, সেই পর্যায়ে গাছের খাবারের চাহিদাটা প্রয়োজন হয় এবং সেখানে আপনার গাছের বিশেষ করে সুষম খাবারের প্রয়োজনটা সর্বাধিক। তো সেক্ষেত্রে আমরা এই গাছের আপনার যে ফুল ফলগুলো যাতে ঝরে না পড়ে, ফলের আকার জন্য বড় হয়, এই জন্য আমরা এই সারগুলো প্রয়োগ করে থাকি। জি। তো এই ক্ষেত্রে আপনার দেখা যায় যে 33% 1 বিঘা জমি, তো 1 বিঘা জমিতে দ্বিতীয় ধাপের যে সারটা ফুল এবং ফল আসার পরে যে সারটা আমরা প্রয়োগ করি, খাবারটা দিতে হয়, যে খাবারটা দিতে হয়, সেক্ষেত্রে আমরা আপনার এখানে আপনার মাত্র সামান্য আপনার 5 কেজি ইউরিয়া, 5 কেজি ইউরিয়া, তারপরে আপনার হলো 10 কেজি ডিএপি ড্যাপ, আর আপনার হলো ফসফেট হলো আপনার হলো এখানে 10 কেজি, আপনার এমওপি পটাশ সার, যেটা লাল সার, যেটা এটা আমরা দিব হলো আপনার বিঘা প্রতি 10 কেজি। তারপরে আপনার কি বলে ম্যাগনেসিয়াম দিব আমরা বিঘা প্রতি 2 কেজি। এবং ওই যেটা আপনার দানাদার কীটনাশক দেখলাম আমরা, বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক বাজারে পাওয়া যায়, এটা বিঘা প্রতি 2 কেজি। আর আপনার জিপসাম বিঘা প্রতি 5 কেজি। এই সারটা আমরা একত্রিতভাবে মিশ্রণ করে আমরা জমিতে সেচ দেওয়ার পরে যে জমির যে নালা দেওয়া আছে, এই নালায় এই সারটা আমরা ছিটিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা আপনার কাছ থেকে মোটামুটি একটা তথ্য পেলাম যে জমিতে যখন ফুল এবং ফল আসে তখন কি পরিমাণের রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, এইটা একটা ছোট্ট ধারণা নিলাম। এখন আপনার এটা হলো মিক্সার করবেন, মিক্সার করার পরে তারপরে জমিতে এটা হলো প্রয়োগ করবেন, তাই তো? জি। আচ্ছা, এর পরের ধাপটা কতদিন পরে আসবে এরকম যে আবার সার দিতে হবে? এরপরের ধাপটা আসলে যদি এখন আপনার জানেন যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যদি দীর্ঘদিন যদি আপনার আকাশের থেকে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা না দেয়, সেক্ষেত্রে আমরা আবার জমির পানির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা আবার মিনিমাম 20 থেকে 25 দিন পরে আবার তৃতীয় ধাপে সার প্রয়োগ করতে হবে। জি। আর যদি বৃষ্টি বাদল ঘন ঘন হয়, তো সেক্ষেত্রে আমরা আর রাসায়নিক সার দেব না আমরা সারটা, কারণ রাসায়নিক সারের পরিমাণ বেশি হয়ে গেলেও জি না, সেক্ষেত্রে আরেকটা যেটা বিষয়, সেটা হলো যে প্রচুর পরিমাণে যদি আকাশের বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে আপনার পানি পরিমাণটা বেশি হতে আপনার পানিটা যখন আমরা নালা দিয়ে বের করে দিব, সেক্ষেত্রে নালা দিয়ে সারটা বের হয়ে যাবে। এবং আমরা জানি যে মাটিতে বৃষ্টির পানি পড়লে সে পানিটা মাটির নিচের দিকে ধাবিত হয়, তখন সারটাও আপনার নিচের দিকে ডেবে যায়, যেটা আমাদের গাছের জন্য খুব একটা উপকারে আসে না। তো সেক্ষেত্রে যদি বৃষ্টির পরিমাণটা বেশি হয়, তখন আমরা এই রাসায়নিক সারগুলো প্রয়োগ করব না। কিন্তু যদি আকাশে যদি বৃষ্টিপাতটা কম হয়,
সেক্ষেত্রে আমাদের গাছের শেষের উপর নির্ভর করে আমরা 20 থেকে 25 দিন পরে আবার তৃতীয় ধাপে আবার কিছু রাসায়নিক সার প্রয়োগ করব। কারণ এই যে রাসায়নিক সারগুলো আমরা মূলত বেগুনের জমিতে প্রয়োগ করতেছি, এবং আমরা জানি যে বেগুনে প্রচুর পরিমাণে আপনার খাবারের প্রয়োজন হয় তার উৎপাদনশীলতাটা বৃদ্ধি করার জন্য বা অব্যাহত রাখার জন্য, যেন গাছ সহজে আপনার বয়স্ক না হয়ে যায়। হ্যাঁ, সেজন্য আমরা এই গাছের এই রাসায়নিক সারগুলো সুষম মাত্রায় 20 থেকে 25 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করব। ধন্যবাদ। তা আমরা আপনার মিক্সারটা দেখব যে কীভাবে মিক্সার করেন। প্রিয় দর্শক, আপনারাও দেখেন যে আমরা আসলে জমিতে যে আপনাদের বলি যে যখন ফুল এবং ফল আসে এবং প্রথম হারভেস্টের পর তারপরে আবার দ্বিতীয় ধাপে যখন ফুল ফল আসা শুরু হয়, ওই সময় জমিতে খাবার প্রয়োজন হয়। তাই আমরা জমিতে খাবার দিতে হয়। তো কীভাবে খাবারগুলো দিতে হয় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে আমি আমার যে রাসায়নিক যে সারের যে মিশ্রণটা আছে, এই মিশ্রণের গুণগত মান যেন দীর্ঘদিন পর্যন্ত মাটিতে বজায় থাকে, এর জন্য আমরা প্রাকৃতিক বা জৈব কিছু সারও এইখানে আপনার মনে করেন যে মাটিতে প্রয়োগ করে থাকি। সেই ক্ষেত্রে গাছ যেন দীর্ঘদিন মাটি থেকে বিভিন্ন ধরনের সুষম খাদ্য মাটি থেকে গ্রহণ করতে পারে, সেজন্য আমরা মাটিতে আপনার যে আমরা সরিষার খোল বলি, খোল মানে সরিষা থেকে তেল সংগ্রহের পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকে আমরা মূলত সরিষার খোল বলি। মোটামুটি সব চাষি ভাইয়েরাই চেনে। যাই হোক, এই খোলটাকে আমরা এই আপনার মেশিনে গুঁড়া করে নিয়ে এই রাসায়নিক সারের সাথে একত্রিতভাবে মিশ্রণ করব। মিশ্রণ করার পরে তারপরে আমরা এই সারটা মূল জমিতে প্রয়োগ করব। এতে করে যে আপনার খোল দেওয়ার ফলে আপনার যে রাসায়নিক সারগুলোর গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পায় খোল দেওয়ার কারণে। আচ্ছা, তাহলে খোলের পরিমাণ কতটুকু দিতে হবে? এখানে আপনার বিঘা প্রতি খোলের পরিমাণ আপনার প্রথম প্রয়োগের মানে আপনার দ্বিতীয় প্রয়োগের সময় যে আমরা খোলটা গাছে প্রয়োগ করব, সেখানে আপনার বিঘা প্রতি 20 কেজি সরিষার খোল আমরা জমিতে প্রয়োগ করব। বিঘা প্রতি 20 কেজি। আর হলো শুরুতে যখন আমরা প্রথম জমি লাগাই তখন আর আমরা যখন জমিতে আপনার যে রাসায়নিক সারগুলো দেই তার সাথে যে আপনার জৈব সার দেই, তখন আমরা জমিতে আপনার বিঘা প্রতিও তখনও আপনার বিঘা প্রতি 20 কেজি আপনার সরিষার খোল মাটিতে ব্যবহার করব। সরিষার খোল মাটিতে ব্যবহার করলে আরটা সবচেয়ে বেশি যে আপনার উপকার, সেটা হলো যে মাটিতে যে আমাদের যে উপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো বসবাস করে, এই উপকারী ব্যাকটেরিয়াগুলোর মূলত যে খাদ্যের যে যোগানটা, এই যোগানটা অনেকাংশে আপনার এই প্রাকৃতিক যে খাবারটা যে আছে সরিষার খোল, এটা থেকে তারা গ্রহণ করে থাকে। তো এই খোলটা ব্যবহার করলে এই জমিতে এই আপনার উপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাকের পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পায়, ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কমে যায়। এতে করে গাছ অনেকটা আপনার সুস্থ এবং সতেজ থাকে, এবং আমরা ওই গাছ থেকে দীর্ঘদিন পর্যন্ত কাঙ্ক্ষিত ফলন পেয়ে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জু ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেন আমাদের হলো দ্বিতীয় ধাপের জমির পরিচর্যার জন্য সার মিশ্রণের একটা প্রক্রিয়া। আমরা আপনাদেরকে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে দ্বিতীয় ধাপে আপনারা জমির পরিচর্যা কিভাবে করবেন, কতটুকু পরিমাণের সার, কোন সার ইউজ করবেন, তারপর হলো জমিতে কখন প্রয়োগ করবেন সেটাও মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রথমে বলেছি যে আমরা প্রথম যখন ফুল ফল আসবে তখন হলো আমরা এই যে দ্বিতীয় ধাপের পরিচর্যাটা করব, এবং ওই সময় জমিতে পানি প্রয়োগ করব। পানি প্রয়োগের পরে এই সারগুলো ব্যবহার করব, যাতে গাছ সঠিক মাত্রার খাবার সে গ্রহণ করতে পারে এবং ভালো ফল প্রদান করতে পারে।
তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আমরা কৃষির সব ধরনের তথ্যই চেষ্টা করব আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবেন। আশা করি আপনারাও উপকৃত হবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য টপিক নিয়ে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু মাছ বরাবর যাবে না, সারটা মাছ বরাবর থাকবে না, না ওটা বেগুনি।